পারিবারিকভাবে ছেলে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার পর বিয়ে না হওয়া পর্যন্ত ওই ছেলে মেয়ে ফোনে কথা বলতে বা দেখা করতে পারবে না। এটা দেখা করা যেটা এটা তো হারাম কাজ, পর্দার খেলাফ। আর ফোনে কথা বলা যেটা সেটা তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? এই ফোনে কথা বলা আর দেখা যেটাকে বলা হয় ডেটিং, এটা হচ্ছে দাওয়াই ইলা জিনা, জিনার দিকে ধাবিত করবে, ঠেলে দিবে, ঠিক কিনা? অতএব এই দেখা করা তো মোটেও যাবে না, এটা হারাম হবে, ঠিক কিনা? আর কথা বলাটা তাকওয়ার খেলাফ। কি হবে? করবেন না এগুলো। আর আপনারা মুরব্বীরা ডেট করে ছেলেদের সামনে মুলা ঝুলায় রাখবেন না। ডেটের দিন সরা কাবিন করায় ফেলবেন, তারপর ও তার বউ নিয়া অনুষ্ঠানের আগে সুন্দরবনে যাক আর বান্দরবনে যাক। মুরব্বীও কয় ঠিক। কথা বুঝতে পেরেছেন ভাই? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن، قال إني جاعلك للناس إماما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। কি মাইক এটা? মাইক কি কোম্পানি, কোনটা? আলমগীর? এটা ভালো মাইক নয়, আলিপুরারটা ভালো মাইক ছিল। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সময় কত? मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ গজারিয়া থানা কমিটির উদ্যোগে আয়োজিত গজারিয়া পাইলট মডেল হাই স্কুল মাঠের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব ভুইয়া, সম্মানিত চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন পরিষদ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় তুলাবায়ে এজাম, উপস্থিত গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সহকারী এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী, কমিটির সম্মানিত সদস্য এবং আগত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ব্যস্ততার মধ্যেও এখানে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমি আজকে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, অংশ বিশেষ, খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে দুটো কথা বলবো, যা না বললেই নয়। আজকে আমরা এত বিশাল মাহফিলের আয়োজন কেন করেছি? প্রশ্ন আসে না? করোনা মহামারীতে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমরাও করোনা মহামারীতে আক্রান্ত বাংলাদেশ, ঠিক এই মুহূর্তে এইরকম একটি গ্যাদারিং, এতগুলো লোক একত্রিত হওয়া, তারপরে আরামের ঘুমকে হারাম করে আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে এখানে কেন আসলাম, তার মূলভীত কারণ কি, আমাদের তো তা খুঁজে দেখা দরকার। তার কারণ হচ্ছে কোরআন কারীমের মাহফিল যে জনপদে যত বেশি হয়, আল্লাহর রহমত তত বর্ষিত হয়। কোরআন কারীমের ফোনগুলো বন্ধ করা যায় না, আর আশপাশের আওয়াজগুলো বন্ধ করে। কোরআন কারীমের মাহফিল যে জনপদে যত বেশি হবে, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। সুবহান, এটা আল্লাহর কোরআনের বরকত। যেখানে কোরআন থেকে কথা হয়, যারা শোনে, মাজালিসুল ইলম, কোরআন কারীমের মাহফিল যেখানে হয়, মানুষ যতক্ষণ বসে থাকে ঈমানের সাথে, তাদের ঈমান তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তারজামাতুল বাব কায়েম করতে যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য নকল করেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র বিশিষ্ট তাবী আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিসের কথা বলি, ঈমানটাকে বৃদ্ধি করি। কোরআন সুন্নাহ থেকে আলোচনা যেখানে হবে, বক্তার নিয়ত কি ওইটা পড়ে,
বাংলাদেশে বক্তাদের নিয়ত গড়বড় থাকতে পারে, ঠিক না? কারো ব্যবসায়িক চিন্তা থাকতে পারে, জনপ্রিয়তার লালসা থাকতে পারে, ঠিক কিনা? বক্তার নিয়ত কি ওটা পড়ে, ওটার হিসাব আল্লাহ নিবেন। শ্রোতা যারা বসে থাকবে, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে তাদের ঈমান বাড়তে থাকবে। এটা ব্যক্তির কল্যাণ। সুবহানাল্লাহ। যদি কোরআনের মাহফিল হয়, সমাজ কল্যাণে কি? আপনারা জানেন সমাজ ও রাষ্ট্রের পার্থক্য কি? সমাজ হচ্ছে একটি অসাংবিধানিক প্রতিষ্ঠান, আর রাষ্ট্র হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন জানেন। কিন্তু রাষ্ট্র থেকে সমাজ বড়। অ্যারিস্টটল নিজেই বলেছে রাষ্ট্রবিজ্ঞান বইতে, সোসাইটি ইজ গ্রেটার দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। তো সমাজ কল্যাণ কি? সমাজ কল্যাণ হলো কোরআন হাদিসের কথা জনগণ যত শুনবে তাদের চরিত্র উন্নত হবে, তারা সুশীল হবে, সজ্জন হবে, তাদের নেশা থেকে, দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ থেকে তারা বাঁচবে। একটি আলোকিত জীবন তারা লাভ করবে। সমাজ যখন ভালো হবে, সেই কল্যাণ পাবে রাষ্ট্র। তাহলে ওয়াজ মাহফিল যত বেশি হবে, ব্যক্তির কল্যাণ, সমাজের কল্যাণ। এখন প্রশ্ন হলো রাষ্ট্রের কল্যাণ কি? কথা বুঝতেছেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনতো এবং তওবা করে সংশোধন হয়ে যেত, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। তো ওয়াজ মাহফিলের মাধ্যমে ঈমান বাড়ে, আর মানুষ যখন মুনাজাত করে বিদায় নেয়, তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়। এই কাজ যত হবে, যেই জনপদে রহমতের দরজা তত খুলতে থাকবে, বরকত তত বাড়তে থাকবে, রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আজ মাহফিল দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সে সুযোগ করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি গজারিয়া প্রশাসনকে, যারা আল্লাহর কোরআনের প্ল্যাটফর্ম তৈরি করার একটা আইনি সহযোগিতা করেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে একটি আলোকিত জীবন দান করুক, ইহকালে কল্যাণ ও পরকালীন মুক্তি তাদের নিশ্চিত করে দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে খুশি না বেজার? মাইকের সাউন্ডটা প্রতিবিম্ব হয়ে কানে লাগতেছে, একটু ঘুরায় ফিরায় দেওয়া যায় না? কানে লাগতেছে আমার আওয়াজটা। হ্যাঁ, হয় মাইক সরাও, নয় বিল্ডিং সরাও, একটা কথা। এত ডিস্টার্ব ফিল করলে তো কথা বলা যাবে না। তার বাইরে আওয়াজ বন্ধ করে দাও, ভিতরে থাক। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা খুশি আছি? বলেন আলহামদুলিল্লাহ। তা মাহফিল করে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? বেশি বেশি মাহফিল হওয়া দরকার। সব মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক, আর মদের বার আর নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক। বরকত আরো বাড়বে, রহমত আরো আসবে। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এসেছেন, বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। বাড়ি যাবার আগে মৃত্যু হলে শহীদের খাতায় নামটা উঠে যাবে। মুনাজাত করে বাড়ি যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ঢুকবেন। কারণ আপনারা মাহফিলে বসে আছেন, আর আকাশে জমিনে আপনাদের জন্য দোয়া হচ্ছে। আকাশে জমিনে নদী আর সমুদ্রে প্রতিটি সৃষ্টি আল্লাহর কাছে আপনাদের জন্য ফরিয়াদ করছে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন, এতে খুশি না বেজার? আমরা সবাই খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা।
আমরা নেক নিয়ত করছি শয়তান যেন আমাদের কাছে পরাস্ত হয়ে যায়। পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। একটা নতুন স্লোগান শুনলাম। স্লোগানে তো বাড়ানোর দরকার নাই, আল্লাহর স্লোগান, তার হাবিবের স্লোগান, ঠিক কিনা? এরপর যদি কারো স্লোগান দিতে হয়, দিতে হবে খোলাফায়ে রাশিদিনের স্লোগান, তা তো দেই না, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا صدق الله العظيم। পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক কোরআন কারীমে আখিরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে হযরত ইব্রাহিমের বিপ্লবী জীবনের ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যখন আপনার রব হযরত ইব্রাহিমের পরীক্ষা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন, হযরত ইব্রাহিম সফলতার সাথে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমাকে মানব জাতির নেতা হিসেবে নির্ধারণ করব। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিপ্লবী জীবন থেকে, ওনার সংগ্রামী জীবন থেকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়, ইসলামের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়, আল্লাহর তাওহীদের পক্ষে কিভাবে সমাজ ও রাষ্ট্রে কাজ করতে হয়, তার বেনজির দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন কারীমে দিয়েছেন হযরত ইব্রাহিমের মাধ্যমে। অসংখ্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তিনি বিশ্ববাসীর নেতা হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের নেতা হতে হলে পরীক্ষা লাগে। কি লাগে? আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে নেতা হতে পরীক্ষা লাগে না। একটু রাজনীতি করলে, টাকা পয়সা থাকলে, চেলাচামুন্ডা থাকলে নেতা হওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলার আনুগত্যের পথে নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে নেতা মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কানে না লাগে, স্টেজ আওয়াজ লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো কি ছিল আমাদের জানতে ইচ্ছে করে? আরে ভাই একটু জোরে বলেন না। ওনার প্রথম পরীক্ষা হয়েছে জ্ঞানের পরীক্ষা।
সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? ইলম, আকাল, ইলম এবং আকল। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুটো কারণে, ইলমের কারণে, আকলের কারণে। কিসের কারণে? ইলম এবং আকল। পশু পাখি যারা আছে, জীবজন্তু, ওদেরকে এলেম দেওয়া হয় না, আকল দেওয়া হয় না, ওদেরকে বুদ্ধি দেওয়া হয়। কি দেওয়া হয়? মানুষের চেয়ে অনেক নিকৃষ্ট ইতর প্রাণীর বুদ্ধি মানুষের চেয়ে বেশি। এটা জানেন আপনারা? এই যে মৌমাছি দেখেছেন, কথা বলে মৌমাছি, সুবহানাল্লাহ। আপনার স্কুলে জ্যামিতি পড়েছেন, জ্যামিতি, ত্রিকোণমিতি পড়ছেন না? মৌমাছির প্রতিটা ঘর জ্যামিতি ত্রিকোণমিতির হিসাবে তৈরি করা। তার কাছে কাঁটা নাই, কম্পাস নাই, কোন স্কুলে পড়ে নাই। আল্লাহ তাকে এত বুদ্ধি দিয়েছেন, সে গাণিতিক ভাবে জ্যামিতিক হারে তার ঘর নির্মাণ করে। কোনো কপাট নাই, কোনো দরজা নাই। ফুল থেকে মূল্যবান মধু সঞ্চয় করে, স্টোর করে, জমা করে, কিন্তু মধু ঝরে ঝরে পড়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন। কত বুদ্ধি! আমার দৃষ্টিতে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, বুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, সব ইঞ্জিনিয়ারের মাথা এক করলেও মৌমাছির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। তো তার বুদ্ধিটা আমাদের চেয়ে বেশি, কিন্তু তার এলেম নাই, আকল নাই। এলেম নাই, আকল নাই, ঠিক না? আপনারা বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখির ঘর দেখছেন? দেখবেন কি করে? এখন তো তাল গাছ কমে গেছে, আগে আমরা দেখতাম। সুনিপুণ দক্ষতায় বাবুই পাখি ঘর বানায়। ঘরটা ফ্লেক্সিবল, ঝুলন্ত, যত বাতাস হোক এটা নড়াচড়া করে, ছিন্ন ভিন্ন হয় না। কি পরিমাণ বুদ্ধি আল্লাহ পাক তাকে দিলেন! সুনিপুণ দক্ষতায় সে তার ঘর নির্মাণ করে। ঝড় হয়, তুফান হয়, ঘর নষ্ট হয় না। তার দরজাটা উপর দিক থেকে নয়, তাও আবার নিচের দিক থেকে। সারা রাত সে ঘুম পারে, ডিম পারে, সেও পড়ে যায় না, ডিমটাও পরে নষ্ট হয় না। কত বেশি বুদ্ধি আল্লাহ পাক তাকে দিয়েছেন, চিন্তাও করা যায় না। ওর এলেম নাই, আকল নাই, বুদ্ধি আছে। কি আছে? আছে না? তাহলে বোঝা যায় পশু পাখির মধ্যে বুদ্ধিজীবী থাকলে থাকতে পারে। পারে কিনা? শীতকাল, সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসতেছে বাংলাদেশ, আসতেছে। চিন্তা করেছেন? হাজার হাজার মাইল দূর থেকে পাখিগুলো আসতেছে, উড়ে আসে। অথচ বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে প্লেন তৈরি করেছে, যখন তখন উঠানো যায় না। প্লেন উঠতে এয়ারপোর্ট লাগে, নামতে এয়ারপোর্ট লাগে। যদি প্লেন যেখানে সেখানে নামতো, আমরা প্লেনকেও লোকাল প্লেন বানাইতাম। ঢাকা, চিটাং রোড, দাউদকান্দি, কুমিল্লা, চিটাং। আমরা সুযোগ পাইলে কিছুই তো ছাড়ি না। একটি প্লেন আকাশে উঠতে কত প্রযুক্তি লাগে। এখন যে প্লেনগুলো আসতেছে, ড্রিম লাইনার, একটি প্লেনের দাম পড়ছে 1400 কোটি টাকা। একটা প্লেন ড্রিম লাইনার, যেটা সবচেয়ে নিউ ভার্সন। আমাদের বাংলাদেশের কয়েকটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই প্লেন আকাশে উড়ে, পাইলট থাকে, কো পাইলট থাকে, ক্যাপ্টেন থাকে, ঠিক কিনা? থাকে। রাডার আছে, জিপিআরএস আছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ সব তারা দেখে। নতুন প্লেনগুলোতে এরকম সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট আছে, পাইলট 3.5 মাইল দূরে তুফান দেখতে পায়। তারপরে ঢাকা থেকে প্লেন সিঙ্গাপুর যাবে, প্রতি মুহূর্তে পাইলট
এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রক্ষা করে। তারপর যদি কুয়াশা থাকে, যত বড় পাইলট আর প্লেন হোক, লো ভিজিবিলিটিতে প্লেন নামতে পারে না। কিন্তু একটি অতিথি পাখি, সে ক্যামব্রিজে পড়ে নাই, অক্সফোর্ডে পড়ে নাই, তার কোনো রাডার নাই, এটিসি নাই, জিপিআরএস নাই, সাইবেরিয়া থেকে উড়ল, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে মাছ খায়, মাছ দিয়ে পেটটা ভরে যায়, পরিতৃপ্তির সাথে আবার সে তার নিজ বাসভূমি সাইবেরিয়াতে ফিরে যেতে পারে কিনা বলে? তার বুদ্ধি কত বেশি! শুধু বুদ্ধি, আমি তো বলবো ওই পাখিগুলোর পাওয়ার অফ মেমোরাইজ আছে, স্মৃতিশক্তিও, নতুবা দেশ চিনে কেমন করে? কথা তো না, তো তার বুদ্ধি আছে। কি আছে? একটি পিপিলিকা, পিঁপড়া, হায়াতুল হাইওয়ানে এসেছে, একটি পিঁপড়া তার শরীরের যত ওজন তার চেয়ে 13 গুণ বেশি ক্যারি করতে পারে। আপনার ওজন যদি 2 মণ হয়, আপনি 26 মণ বহন করতে পারবেন? হালুয়া হয়ে যাবে। ঠিক কি? পিঁপড়াকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, টেকনোলজি দিয়েছেন, ও তার শরীরের ওজন থেকে 13 গুণ বেশি বহন করতে পারে। আপনার কাছে একটা হাতিজা, পিঁপড়ার কাছে একটা ফড়িংটা, একটা বিশাল ফড়িং একটা পিঁপড়া টেনে নিয়ে যায়। এটা দেখেই তো বিজ্ঞান ক্রেন আবিষ্কার করেছে, পিঁপড়ার প্রযুক্তি নিছে। সুবহানাল্লাহ বলবেন? পিঁপড়ার বুদ্ধি আছে, কিন্তু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বুদ্ধির কারণে নয়, ইলম আর আকল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেখুন। একটি জটিল কথা সহজ করে বুঝাবার জন্য এত কথা বললাম। হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা হয়েছে আকলের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন? এটাকে বলা হয় আকলে সালিম। আকলে সালিম, সুষ্ঠ জ্ঞান, সুস্থ জ্ঞান, অসুস্থ না, সুস্থ জ্ঞান। তিনি, তার বাড়ি ছিল বাবেল, বর্তমান ইরাকে একটি শহর হচ্ছে বাবেল। ইতিহাসে যার নাম বেবিলন। কি নাম? আপনারা শুনেছেন পৃথিবীর কথা বন্ধ করতে পারো না? হ্যাঁ, ডানে ডানে সব সময় প্রতিটি মাহফিলে কিছু মানুষ আসে ইয়াজুজ মাজুজের চরিত্রের। ঠিক কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা শুনতেছেন? বুঝতেছেন? আপনার তো আবার কেচ্ছা কাহিনী বেশি শুনলেন। কোনটা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বাবেল। কোথায়? উনি যে জনপদে থাকতেন, তিনি ছাড়া প্রতিটি মানুষ ছিল বস্তু পূজারী, নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, মূর্তি পূজারী। মহান আল্লাহর তাওহীদকে তারা বিশ্বাস করত না। হযরত ইব্রাহিম যখন বালক থেকে বালেগ হলেন, বালক থেকে বালেগ হলেন, সন্ধ্যার সময় একদিন সমস্ত পত্তলিকরা তার সামনে বসা। তিনি তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, ওনার আকলের পরীক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, পুরা রাত হয় নাই,
সময়টা ছিল মাগরিবের পরে এশার আগে। তিনি আকাশ পানে তাকিয়ে নক্ষত্রমালা দেখতে পেলেন, আর তিনি বললেন, হাদা রব্বি, এটা আমার রব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদ উদিত হবার পরে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল ক্ষয়িঞ্চু অন্য শক্তির কাছে যার দুর্বলতা প্রকাশ পায়, এমন কোন সত্তাকে ইব্রাহিম রব বলে মানতে প্রস্তুত নয়। আল্লাহ পাক বলেন, فلما رأى القمر بازغا قال هذا ربي। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদকে দেখতে পেলেন। তিনি বললেন, এটা আমার রব, আগেরটা নয়। রাতের শেষে যখন চাঁদ ধীরে ধীরে ম্লান হয়ে গেল, তিনি বললেন, শোনো, এই চাঁদ রব হতে পারে না, এটা শক্তিও ক্ষয় হয়ে যায়। দিনের শেষে যখন সূর্য উদিত হলো, আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলা তিনি যখন ভোরের সূর্য দেখলেন, তিনি বললেন, এটা আমার রব, এটা অনেক বড়। কথা বুঝতেছেন? কোরআন কারীমের আয়াত না বুঝলে কারো মনে ওয়াসওয়াসা আসতে পারে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য শিরক করছে নাকি? যখন নক্ষত্রকে রব বলেছেন, সেটা তো শিরক ছিল। চাঁদকে রব বলেছেন কিছু সময়ের জন্য, সূর্যকে রব বলেছেন কিছু সময়ের জন্য, তখন তো শিরক হয়েছে। প্রশ্ন আসতে পারে না। আল্লাহর প্রত্যেক নবী জন্মসূত্রে ছিলেন নিষ্পাপ। শিরক বা কুফর তো দূরে থাক, সামান্য একটি সগীরা গুনাহ কোন একজন নবীর দ্বারা ঘটে না। আমাদের আকীদার কিতাবে এসেছে, আল আম্বিয়াউ হুমুল মাসুমুন, নবীগণ নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, নবীগণ সকল কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র। তাহলে ব্যাখ্যা কি? বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নক্ষত্রকে রব বলেছেন, সেটা তার মনের কথা ছিল না। ওনার সামনে উপস্থিত ছিল নক্ষত্র পূজারীগণ। তাদের লক্ষ্য করে তিনি বলেছেন, হাযা রব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব। চাঁদকে যখন বলেছেন হাযা রব্বি, এটা তার বিশ্বাস ছিল না। তার সামনে ছিল চন্দ্র পূজারীগণ, তাদেরকে লক্ষ্য করে বলেছেন, হাযা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্যকে যখন বলেছেন এটা আমার রব, এটা তার বিশ্বাস না। সূর্য পূজারীদেরকে বলেছেন, তোমাদের ধারণায় এটা আমার রব। দিনের শেষে যখন সূর্য ডুবে গেল, এবার তিনি ঘোষণা করলেন, শোনো, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য, এই আকাশ, এই জমিন কোনো কিছুই রব নয়। আসল রবের পরিচয়টা নাও। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। তিনি বললেন, শোনো, এই চাঁদ, এই নক্ষত্র, এই তারকা একটাও রব নয়। রবকে শোনো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার
যিনি চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, জমিন, এত দুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একমাত্র আমার, তোমার, সবার রব। আকল, জ্ঞান, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুরু হলো তার পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা, আপনার রব যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি মুসলিম হও। তিনি বললেন, আমি রব্বুল আলামিনের জন্য মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা জানি শান্তি। শান্তির আগে একটা অর্থ আছে, ওইটা বুঝি না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরে লিখেছেন, ইসলাম শব্দটার উৎপত্তি ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা বিশ্বাস করে, উচ্চারণ করে আল্লাহ তার রাসূলের সমস্ত বিধানকে আনুগত্যের সাথে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। ব্যক্তির নাম মুসলিম, ব্যক্তির নাম মুসলিম। তাহলে আমরা যদি এক কথায় বলি ইসলাম অর্থ শান্তি, এটা অপব্যাখ্যা। এটা কি? মূল অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম কি? একটু জোরে বলেন ভাই। আনুগত্য, আত্মসমর্পণ, আনুগত্য, ঠিক কি? তবে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বরণ করে নিলেই ইহকালে শান্তি, পরকালে শান্তি, এই অর্থে ইসলাম অর্থ শান্তি। ঠিক আছে, কিন্তু বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা সাপেক্ষ। ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা? জোরে বলেন। আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু দেখি, হাত উঠান। না না, ঠিক আছে, অনেক খুশি হলাম যে অনেক সময় দিয়েছেন আপনি। আপনি যখন আসবেন প্রিয় ভাই বন্ধুগণ, কথা শুনতেছে? ঘুমাচ্ছেন না তো? তবে রাত তো বেশি, যে বেশি যাদের কষ্ট তারা চলে যাওয়ার অনুমতি আছে আপনাদের মধ্যে। আমরা একটু কষ্ট করব না একটু দোয়া করে যাব গুনাহ মাফ করে, ঠিক কিনা? চারটা বসে না, বসলে চারটা সরাই। আমার কথা বোঝা যাচ্ছে? মাইকের আওয়াজ কানে পৌঁছতেছে? প্রিয় ভাই বন্ধুগণ, এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা একের পর এক শুরু হয়ে গেল। প্রথম পরীক্ষাটাই আসলো জ্ঞানের পরীক্ষার পরে। সুবহানাল্লাহ। আপন জাতির সাথে সংগ্রাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল সংগ্রামী জীবন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আমার পরিচয় তুমি পেয়েছো, এবার আমার একত্বের কথা, তাওহীদের কথা তোমার জাতিকে শোনাও। এটা সবচেয়ে কঠিন কাজ, ঠিক কিনা? একটি কথা মনে রাখবেন, ওয়াজ করা সহজ কাজ, বয়ান করা সহজ কাজ, সবচেয়ে সহজ পিড়ি মুড়ি দি। সবচেয়ে সহজ কি? পিড়ি মুড়ি। জিকির ফিকির করে, হালুয়া রুটি খায়, ঠিক কিনা? আর এখনকার পীর সাহেবরা তো ওয়াজও বেশি করে না নাকি? কিন্তু কোন মানুষ যদি আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়, তাকে ধৈর্যের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হয়।
ইব্রাহিম আলাইহিস সালামের উপর মহা পরীক্ষা আসলো। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমার তাওহীদ একত্বের দাওয়াত তোমার জনপদে ছড়াও, সবাইকে দাও। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। হযরত ইব্রাহিম ওনার কওমকে, জাতিকে, চাচাকে, বাবাকে, সবাইকে ডেকে বললেন, তোমরা এই যে হাতে বানানো মূর্তি প্রতিকৃতির ইবাদত করো, এগুলো কি, কেন করো? এগুলোর ইবাদত করো কেন? মহান আল্লাহর ইবাদত বাদ দিয়ে। জাতি একটা জবাব দিয়েছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এসব প্রতিকৃতি, প্রতিচ্ছবি প্রতিবার ইবাদত করি, কোনো দলিল নাই, একটাই দলিল, বাপদাদা করেছে, আমরাও করি। এই বসেন সবাই, কোনো নড়াচড়া চলবে না। কথা বুঝতেছেন? দলিল কয়টা দিছে? বাপদাদা করতে আমরাও। তারা দোহাই দিছে, চেতনার দোহাই, যে বাপদাদার চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা এই কাজ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা আর তোমাদের বাপ দাদা যারাই শিরক করেছে, তারা প্রত্যেকে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত আছে। তর্ক বিতর্ক বাড়তে লাগলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন অ্যাকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ কোন অপশক্তিকে কোনোদিন ভয় পায় না। এর জন্য নবীগণের উত্তরসূরি যারা মুমিনগণ কখনোই সত্যের প্রচারে, তাওহীদের প্রচারে কোন নির্যাতনকারী নির্যাতন কিংবা কোন অপশক্তির রক্ত চক্ষুকে পরোয়া করার সময় পায় না। ঠিক কিনা বল? হযরত ইব্রাহিম কি বললেন? ঠিক আছে, আমার কথা মানবা না? এই পত্তলিকতাই করবা, এই মূর্তি পূজাই করবা? তো শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নিলাম, তোমরা বাড়ি যাওয়ার পর তোমাদের হাতে বানানো খোদাগুলোর ব্যাপারে আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব। শুধু বাড়ি যাও, কালকে এসে বাকিটা দেখবা। এটা কি আমার কথা না কোরআন কারীম? চলছে পরীক্ষা। কি চলছে? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি শক্ত কুঠার নিলেন, যত হাতে বানানো খোদা আছে তাদের সবগুলোরে ভাঙলেন। ভেঙ্গে আল্লাহ বলেছেন জুদাদা, টুকরা টুকরা করে দিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বড় মূর্তিটা নাকের মধ্যে কুড়ালটা টাঙ্গায় দিয়েছেন, ওটারে ভাঙেন না। সুবহানাল্লাহ। সকালবেলা সব আসছে, সব এসে দেখে হইছে সর্বনাশ। যত হাতে বানানো তাদের খোদা সব উপুত হয়ে পড়ে আছে, নাক কান সব সমান, টুকরা টুকরা হয়ে আছে। শুরু হয়ে গেল হইচই। তারা বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এত বড় ধৃষ্টতা কে করল? যেই দেশের শাসক নমরুদ নিজেই মূর্তি পূজারী,
ওই দেশে এই দুঃসাহস কার, যা আমাদের খোদাগুলোরে ভাঙ্গা টুকরা টুকরা করে দিচ্ছে? এই সাহসটা কার হতে পারে? কিছু লোক বলল একজনের কাজ। সুবহানাল্লাহ। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। একজন যুবক আছে আমাদের দেশে এই মূর্তিগুলোরে গালিগালাজ করে। যুবক, লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে, সে ছাড়া এই কাজ আর কেউ করে না। সুবহানাল্লাহ। গোটা জাতি শিরকে লিপ্ত, গোটা জাতি পৌত্তলিকতায় লিপ্ত, আর একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দৌলত সিনায় নিয়ে সংগ্রাম শুরু করে দিলেন। এর চেয়ে বড় পরীক্ষা কিছু হতে পারে? কথা বলে না। আমাকে বাংলাদেশের একজন খুব উঁচু মাপের রাজনীতিবিদ, এক কথায় বলা যায় থিঙ্ক ট্যাঙ্ক রাজনীতির জগৎ, তিনি আমাকে বললেন, আপনি যে এত কঠোর কথা বলেন, আপনার লোক কেমন আছে? বুঝেন না? আমি বললাম, যা আছে কোয়ান্টিটি কম হইলো, কোয়ালিটি 100% আছে। তবে সেটার উপর ভরসা করে আমরা চলি না, কারণ আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যে ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই বিশ্বাস আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কি শিখালেন? তিনি একা আর সব বিপক্ষে, সব শুধু ওয়াজে ক্ষান্ত হয় না, আগে তো ওয়াজ করছে, তারপর গেছেন ডাইরেক্ট অ্যাকশনে, হাতুড়ি দিয়া সব নাক কান সমান করে বড়টার নাকে লটকায় দিচ্ছে। সুবহানাল্লাহ, কই তো লজ্জা লাগে। প্রকাশ পেয়ে গেল এই কাজ করেছেন ইব্রাহিম। কে করেছেন? সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ফোর্স পাঠাবে, আটকাও ইব্রাহিমকে, অ্যারেস্ট করা হলো। এবার জিজ্ঞেস করা হলো তাকে, قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিম, কাজটা কি আপনি করছেন? কাজটা কি আপনি করছেন নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুবহান, যদি বলেন না আমি করি নাই তাহলে হবে মিথ্যা, আর যদি বলেন করেছি তো মিশন বাকি থাকতেই কাজ শেষ। দুই দিক সমস্যা। কিন্তু আল্লাহর প্রত্যেক নবী চরিত্রের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন। বিপদের চরম মুহূর্তেও তারা একটি শব্দ মিথ্যা উচ্চারণ করেন না। তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তাওরিয়া কি জানেন? তাওরিয়া হলো আল্লাযী, কথা তিন প্রকার। কয় প্রকার? তোমাদের মাইক সবসময় খারাপ থাকে কেন? আমার খুব বিরক্ত লাগতেছে। আমার ওয়াজ আমি শুনি, নাই স্টেজে আওয়াজ। আলিপুরার মাইক ছিল 1 নাম্বার, খুব সুন্দর আওয়াজ ছিল। ওটা তো সেটিং করতে হবে সেভাবে। বাইরের আওয়াজ দরকার কি? যারা আসেন তাদের ওয়াজ শোনানোর ঠেকা পড়ছে আমাদের। ভিতরের আওয়াজ ঠিক করলেই তো হয়। বিল্ডিং এর দিক থেকে সব ভাগ ঘুরিয়ে দিলেই হয়। আমাদের তো বাইরে ওয়াজ শোনানোর দরকার আছে। কথা বলে যারা আসছে তারা ওয়াজ শুনছে, যে আসে নাই তার আমরা ঠিকাদারি নিয়েছি, তার কানে ওয়াজ পৌঁছাবো। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? কথা কয় প্রকার? সিদক,
সত্য, কাযিব মিথ্যা, মাঝখানে তাওরিয়া। ইমাম পায়জাবি ব্যাখ্যা করেছেন আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে, আসল অর্থ মনে থাকে, বাঁচার জন্য আরেক অর্থ থাকে, এটা মিথ্যা নয়। আল্লাহ মানুষকে বিপদে বাঁচার জন্য এটা জায়েজ করে দিয়েছে। যেমন এখানে আপনি বসে আছেন, আর ঠিক আপনার 2 হাত দূরে আপনার বন্ধু বসে আছে ওয়ারেন্টের আসামি, কি কিন্তু আপনি জানেন সে নির্দোষ, কোনোভাবে ওয়ারেন্ট হয়ে গেছে। থানা থেকে ফোন আসলো আপনাকে, বুঝলেন যে ওই লোকটা আছে নাকি, ধরতে আসবে পুলিশ। এখন আপনি ভাবলেন আপনার বন্ধু আর সে নির্দোষ, সে বেঁচে যায়। যদি বলেন নাই, মিথ্যা হবে। যদি বলেন আছে, বিপদে পড়বে, আপনি তাওরিয়া করবেন, একটু দূরে আছে, মনে আছে 2 হাত দূরে, সে বুঝলো অনেক দূরে, লোকটা বেঁচে গেল, এটা তাওরিয়া। এটা কি কথা বুঝতেছে? আল্লাহ যদি তাওরিয়া না রাখতেন, আমরা বিপদে পড়তেন আপনারা বউয়ের কাছে। কোথায়? কারণ মহিলারা সহজে বুঝতে চায় না। আপনার পকেটে টাকা আছে কিনা এটা জানবে না, আপনার আবদার করবে, যাচ্ছ ঢাকা, বেনারসি শাড়ি নয় আনারসি শাড়ি আনতে হবে। এখন বেনারসি আর আনারসি কেনার টাকা তো নাই নাকি? বাড়িতে এসে যদি বলেন দেখি নাই, কিনি নাই, তাহলে আপনার ঘরে 144 চালু হয়ে যাবে, ঠিক কিনা? আপনি একটু তাওরিয়া করলেন, কি করলেন? তাওরিয়া কৌশল অবলম্বন করলেন, যে একটু খোঁজাখুঁজি করছিলাম তেমন তো দেখলাম না, বেঁচে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি কথাটা না বলে তিনি কৌশল অবলম্বন করলেন, তাওরিয়া করে বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যে করছে এখানেই আছে, সবার চেয়ে বড় যে সে করছে, মনে মনে আমি ইব্রাহিম নবী, আমার চেয়ে বড় আবার কে? আর বুঝাইলেন ওদেরকে, বড় যে মূর্তিটা যার নাকে কুড়াল টাঙ্গানো, এটারে জিজ্ঞেস করো, যদি সে কথা বলে আর তোমরা কথা বলতে পারো। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটি কথায় অসংখ্য মূর্তি পূজারীর জ্ঞানের চোখ খুলে গেছে। ঠাকুরদেরকে ধরছে বাকিরা, ধরে বলল ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। মাথা নত করে সব বেরিয়ে আসলো, আর ঠাকুরদেরকে বলল আসলেই তোমরা জালেম। যে খোদা কথা বলতে পারে না, কথা শোনে না, নাক কান ভাঙলে বাধা দিতে পারে না, এই রকম খোদা নামের বেহুদার পূজা করার দরকারটা কি? ইব্রাহিমই তো ঠিক আছে। ঠিক কে? সুবহানাল্লাহ বলবেন না? এ পরীক্ষায় তিনি উত্তীর্ণ, ঠিক কিনা? এবার আসলো তার কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসেছে। ইব্রাহিমের এত ধৃষ্টতা, এত ক্ষমতা কই পেল? তাকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ আমাদের খোদাদের সাথে আর বেয়াদবি না করে। এখন মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিচ্ছে নমরুদকে, তাকে শুলে চড়ান। কেউ বলল ফাঁসিতে লটকান, কেউ বলল দেশান্তরিত করেন। সবার শেষে তাদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত একটা নিল। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন।
সিদ্ধান্ত একটাই, এত বড় ধৃষ্টতা ইব্রাহিম দেখিয়েছে, তাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দাও যদি তোমরা আসলে তোমাদের হাতে বানানো খোদাগুলোরে ভালোবেসে থাকো। সিদ্ধান্ত পাকা হয়ে গেল। বিশাল অগ্নিকুণ্ড গর্ত খনন করা হলো। তাবারিতে ইবনে জারির আত-তাবারি, হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, মাসের পর মাস মানুষ কাঠ জমা করতে লাগলো গর্তে। মহিলারা মান্যত করত, যদি সুস্থ হয় বাচ্চা, ইব্রাহিমকে জ্বালানোর জন্য 1 মণ কাঠ দিবে। এভাবে কাঠ জমা হতে লাগল। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল। আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা উদ্গত জ্বলছে। কথা বুঝতেছেন? প্রচন্ড আগুনের তাপে কাছে যাওয়া যায় না। এখন বড় বিপদ হয়ে গেল। হযরত ইব্রাহিমকে কেমন করে আগুনে ফেলবে? কাছেই তো যাওয়া যায় না প্রচন্ড তাপের কারণে। আল্লামা ইবনে কাসির কাসাসুল কোরআনে লিখেছেন, নমরুদের রাজ্যের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম হলো হুজান। কি না? সে বলল, আমি একটা যন্ত্র বানাই দিতে পারবো। ওই যন্ত্র দিয়ে কাছে যাওয়ার দরকার নেই, দূর থেকে আগুনে ফেলা যাবে। সে তখন কাঠের একটি যন্ত্র বানালো। কাসাসুল কোরআনে তার নাম এসেছে মিন জানিক। কি নাম? মিন জানিক, যার বহুবচন মাজানিক। বহুবচন কি? এর বাংলা হলো কাঠের কামান। কাঠের কামান নির্মাণ হলো কাঠের কাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, কাঠের হাতলের মধ্যে বসিয়ে দেওয়া হলো। শুরু হলো রশি টানা। হাতল ঘুরছে, রশি কাটলেই তিনি চলে যাবেন আগুনে। আমার ভাইরা, মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ পাক তার খলিলকে, তার দোস্ত ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া থেকে ছাড়লেন না। এ সময় পরীক্ষার জন্য জিবরিল চলে আসলেন। হযরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে জিবরিল বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা হযরত জিবরিল, তুমি জানো আমার কত ক্ষমতা, আমি আল্লাহর কাছে কত প্রিয়। তোমার সামনে আগুনের লেলিহান শিখা জ্বলছে, কিছুক্ষণ পরে তুমি আগুনের গর্ভে চলে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্যের যদি দরকার হয় আমাকে বলো, তোমার সাহায্য লাগলে আমি সাহায্য করব। আমার পাখার একটি ঝাপটায় শুধু আগুনের কুণ্ডুলি নয়, নমরুদ সহ তার জনগোষ্ঠীর জীবন বাতি নিভে যাবে। বলো সাহায্য লাগবে কিনা? আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম বললেন, রে জিবরিল, আমার সাহায্যের তো প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার পাল্টা প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্য তোমার কাছে চাইবো না যার জন্য আগুনে ঝাঁপ দিচ্ছি সে আল্লাহর কাছে চাইবো? সুবহানাল্লাহ। এ তো পরীক্ষা। এটা কি সুবহানাল্লাহ। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। হাতল ঘুরছে, হাতল ঘুরছে, জিবরিল মুচকি হেসে চলে গেলেন। সুবহানাল্লাহ। রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম ঝাঁপিয়ে পড়লেন আগুনের কুণ্ডুলিতে। তাবারিতে এসেছে, একটি বর্ণনায় 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন, অন্য বর্ণনায় 40 দিন তিনি আগুনের গর্ভে থাকলেন। সবচেয়ে প্রসিদ্ধ মত 7 দিন। আজার মূর্তি পূজারীদের নেতা,
প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনের দিকে অবলোকন করছে। ইব্রাহিমের পরিণতি কি তা দেখবে। এমন সময় দেখতে পেল আগুনের গর্তের ভিতরে সবুজ একটি বাগানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম হাসি খুশি হেঁটে বেড়াচ্ছে। চরম আফসোসের সঙ্গে আজার তখন বলল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তুমি মহাসত্য রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওনার ইবাদত করো। আমরাই ভুলে আছি তোমার রব সর্বোত্তম রব এবং প্রতিপালনকারী, তাতে সন্দেহ নাই। আগুন থেকে বেরিয়ে আসলেন। আগুন থেকে পরীক্ষায় পাস না ফেল? চলো বলতে হবে। তিনি যখন আগুনে গেলেন, আল্লাহ আগুনকে হুকুম করলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি আগুনকে ডেকে বললাম, হে আগুন, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ওনার জন্য হয়ে গেল নাতিশীতোষ্ণ, না বেশি ঠান্ডা না বেশি গরম। কম্বলের ভিতর ঘুমাইলে মাঘ মাসে যে আরাম পাওয়া যায়, হযরত ইব্রাহিম আগুনের গর্ভে সে আরামটা পাইল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জন্য এই ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অনেকে এর চেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে একজন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন? কথা বলবেন না ভাই? আম্মার মক্কাতে এক পরিবারের তিনজন। কয়জন? ইয়াসির, আম্মার, সুমাইয়া। ইয়াসির হলেন পিতা, সুমাইয়া মা, আম্মার ছেলে। সবচেয়ে গরিব পরিবারের লোক তারা। তাদের উপর আবু জেহেল সবচেয়ে নির্যাতন করত, নিপীড়ন করত, কষ্ট দিত। হাদিস সাক্ষী, হযরত আম্মারকে সব সময় প্রহার করত আবু জেহেল। অপরাধ ছিল শুধু তিনি কালেমা বিশ্বাস করেছেন। শুধু তাই নয়, ওনার মা হযরত সুমাইয়াকে সিরাত সাক্ষী, ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, পাপিষ্ট আবু জেহেলের গোষ্ঠী কাবার চত্বরে পাথর বর্ষণ করে হত্যা করেছে হযরত সুমাইয়াকে। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহর রক্ত ঝরা দিনের জন্য প্রথম শহীদ কোনো পুরুষ হয় নাই, প্রথম শহীদ হয়েছেন একজন নারী, তার নাম হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ। পাথরে পাথরে হত্যা করা হয়েছে হযরত সুমাইয়াকে। হযরত আম্মারকে প্রতিদিন মারা হতো। তিনি মার খেতেন, যত ঈমান বাড়তো তত। সুবহানাল্লাহ। বিরক্ত হয়ে আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। শুধু হযরত ইব্রাহিমকে আগুনে দেওয়া হয় নাই, আমার নূর নবীর সাহাবীগণকেও আগুন দেওয়া হয়েছে। এই জন্যই রাসূলুল্লাহর সাহাবীগণের মর্যাদা এত বেড়ে গেছে। পূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহর তাওহীদের জন্য এত কষ্ট বরদাস্ত করতে হয় নাই। আমার প্রিয় নবীর সাহাবীগণকে যত কষ্ট বরদাস্ত করতে হয়েছে। আম্মারের শরীরে আগুন জ্বলছে। জীবন্ত মানুষটি আগুনের কষ্ট বরদাস্ত করতে না পেরে মরুভূমিতে দৌড়াচ্ছেন পানির আশায়। আবু জেহেলের ভয়তে কেউ পানি আনে না। খবর চলে গেল রাসূলুল্লাহর কানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে বেরিয়ে আসলেন। এসে দেখলেন আম্মারের শরীরে আগুন জ্বলছে, পানি নাই, কোনো কিছু নাই। রাসূলুল্লাহ আগুনের সামনে দাঁড়িয়ে শুধু আগুনকে একটা ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আল্লাহু আকবার।
এ হলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে শুধু একটা ধমক দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, আমার আম্মারের জন্য তুমিও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। রাসূলুল্লাহর এক ধমকে আম্মারের শরীরের আগুন হয়ে গেল পানি, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। কি হলেন? আগুনের পরীক্ষায়। এসব পরীক্ষা, এসব কি? সুবহানাল্লাহ। এবার নমরুদ দুর্বল হয়ে গেল, যে একটি মানুষকে আগুনের মধ্যে দিলাম, তার একটা পশম জ্বলল না। নিশ্চয়ই ইব্রাহিমের কাছে যে ক্ষমতা, ওটা সুপ্রিম ক্ষমতা, সুপারিয়র পাওয়ার তার কাছে আছে, আমার কিছু করার ক্ষমতা নাই। এবার নমরুদ বলল, হযরত ইব্রাহিমকে দাওয়াত দিল সংলাপে। কিসে? কেন? আগুনে দেওয়ার আগে তো সংলাপে ডাকতে পারত। ইব্রাহিম, ঘটনাটাকে আমার একটু বুঝাও, মূর্তি পূজা কেন করা যাবে না? পারতো না সংলাপে ডাকতে? কেন ডাকে নাই? দুনিয়ার সমস্ত স্বৈরাচারের চরিত্র হলো আগে চেষ্টা করে নির্যাতন নিপীড়ন করে দমানো যায় কিনা, পাল্টা আঘাত আসলে সংলাপের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা? বলছে আসো সংলাপে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন। সুবহানাল্লাহ। নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহর পরিচয় কি? তিনি বললেন, আমার আল্লাহ আমার রব, তোমার রব সবার রব। নমরুদ বলল, তোমার রবের পরিচয় দাও, কিভাবে বুঝবো তিনি রব? হযরত ইব্রাহিম জবাব দিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার যিনি রব তিনি জিন্দা করেন, তিনি মৃত্যু দেন। শয়তান নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম, এই কাজটা আমিও পারি, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। জীবন দেওয়া কি, মৃত্যু দেওয়া কি তা তো বুঝে নাই। নমরুদ ছিল নাস্তিক। নাস্তিকের আপার স্টোর, মাথায় যা থাকে মাল, ওর চেয়ে অনেক ভালো গরুর গোবর। ঠিক কিনা? কারণ গরুর গোবর গুলো খেতে দিলে ফসল ভালো হয়। আছে ওইটা গোবরের কাজও করবে না। জীবন দেওয়া কি, মৃত্যু দেওয়া কি তা বুঝতো না। আনা এই ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী রওয়ায়াত করেছেন, সে তার জেলখানার যে জেলার, জেলারকে বলল, যাও দুইজন আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত নিয়ে আসো। জল্লাদকে বলল, একজনের গর্দান কাটো, কেটে ফেলছে, মরে গেছে। আছে কয়জন? বললো এর ছেড়ে দাও। গেছে বাড়ি, দেখলা হুকুম দিয়া মারলাম, হুকুম দিয়ে ছাড়লাম। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এ তো আস্তা গোবর গণেশ, ওর মাথায় তো কিচ্ছু নাই। ঠিক কিনা? এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের পক্ষে আবার দলিল দিলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শোনো নমরুদ, আমার যিনি রব
প্রত্যেক দিন তিনি পূর্বাকাশ থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবা। তুই নমরুদ যদি রব হওয়ার দাবি করে থাকিস, আমার আল্লাহর পশ্চিমে ডুবানো সূর্য তুলে দেখা তো দেখি। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করল সে হতভম্ব হয়ে গেল, তার জারিজুরি শেষ, জারিজুরি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হয়ে গেলেন, জাতি হেদায়েত গ্রহণ করলো না, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে বার হুকুম আসছে, ইব্রাহিম তুমি এই বাবেল, এখানে আমার আযাব চলে আসবে, তোমার দায়িত্ব শেষ, গজব আসতেছে, তুমি দ্রুত তোমার পরিবার পরিজন নিয়ে হিজরত করো। তিনি বাবেল থেকে বের হয়ে মিশর হয়ে চলে গেলেন ফিলিস্তিন, কেনান। এই কেনান হচ্ছে ফিলিস্তিনে, কোথায়? সেখানে চলে গেলেন তিনি। আল্লাহর গজব আসলো, নমরুদ এবং বাবেলবাসী শেষ, একটি জনপদ উজাড় হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনে, কিন্তু তার পরীক্ষা চলতেই লাগলো। ফিলিস্তিনে তিনি পৌঁছলেন। হযরত ইব্রাহিমের স্ত্রী ছিল 3 জন। আপনারা জানেন কয়জন? 2 জন জানেন। এক স্ত্রীর নাম হচ্ছে সারা, যাকে বলেন সারা। আরেক স্ত্রীর নাম হাজেরা। ওনার তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা বিনতু বানি কায়নুকা। তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা। কি নাম ছিল? নামটা খুব অপ্রসিদ্ধ, আমাদের জানা খুব একটা নেই। ওনার স্ত্রী সারা, তার কথায় আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করলেন হাজেরাকে আর বড় সন্তান হযরত ইসমাইলকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কায় চলে যেতে। কোথায়? আল্লাহ হুকুম করলেন। মক্কার নাম ছিল তখন বাক্কা। কি নাম ছিল? রাসূলুল্লাহর ইজ্জতে রাসূলুল্লাহর নাম মুহাম্মদ, সেই প্রথম অক্ষর মিম দিয়ে বাক্কার নাম পরিবর্তন করে আল্লাহ করে দিলেন মক্কা। তিনি ওনার স্ত্রী আর বড় সন্তান ইসমাইল, তখন ওনার দ্বিতীয় সন্তান ইসহাকের জন্ম হয় নাই, চলে গেলেন মক্কায়, যেখানে বর্তমান জমজম কূপ কাবা ঘরের পাশে। ওখানে স্ত্রীকে রাখলেন, সন্তান ইসমাইলকে দিলেন। ছোট্ট একটি পোটলায় শুকনা কিছু খেজুর তুলে দিলেন, চামড়ার মশকে কিছু পানি দিলেন। বিদায় আদায় না নিয়ে তিনি চলে যাচ্ছেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত ইব্রাহিম চলে যাচ্ছেন স্ত্রী সন্তানকে রেখে। পিছন দিক থেকে হযরত হাজেরা ডাক দিলেন, ফানাদাতুহু উম্মুহা ইসমাঈল। ইসমাইলের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হাজেরা হযরত ইব্রাহিমকে ডাক দিলেন, ইব্রাহিম, জনমানব শূন্য একান্তই মরুভূমিতে, যেখানে কোনো মানুষ নাই, আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? হাদিস সাক্ষী, ফালাম ইয়ালতাফিত ইলাইহা। হযরত ইব্রাহিম মুখ ফিরে তাকায়ও দেখলেন না। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার ডাক দিলেন, জবাব নাই। চতুর্থবার হযরত ইসমাইলের মা বললেন, ইব্রাহিম, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম বললেন, শুনে রাখো হাজেরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম তার জীবনে কোনো একটি কাজও করেন নাই আল্লাহর হুকুম ব্যতীত। হযরত হাজেরা জবাব দিলেন, তাহলে শুনে রাখুন ইব্রাহিম, আমার আর কোনো আফসোস নাই। এটাই যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, আমিও আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। চলে গেলেন তিনি। তারপর ঘটনা অনেক বড়, আমি ছোট করে দিচ্ছি। খেজুর শেষ, পানি শেষ। পানির জন্য হযরত হাজেরা সাফা মারওয়ায় দৌড়ালেন। নিরাশ হয়ে ফিরে আসলেন, দেখতে পেলেন হযরত ইসমাইলের পায়ের আঘাতে পানির ফোয়ারা তৈরি হয়ে গেল। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি, সেই ভাষায় তিনি পানিকে বলতে লাগলেন, জম জম
সুবহানাল্লাহ। অর্থাৎ থামো, অর্থাৎ থামো। নাম হয়ে গেল জমজম। একটি নির্ধারিত জায়গায় পানি আটকা পড়ে গেল, তিনি পানি পান করলেন, সন্তানকে পানি দিলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি আর সাধারণ পানি কি এক জিনিস? এক জিনিস? পানি পান করে পরিতৃপ্ত হয়ে বসে আছে। ইয়ামানের একটি কবিলা আছে, আরবের শ্রেষ্ঠ কবিলা ছিল এটা, সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, ওনাদের নাম ছিল জুরহাম। কি না? এই কবিলার কিছু লোক পানি শূন্য অবস্থায় মরুভূমিতে ঘুরতেছিল পানির আশায়। তারা দেখলো সাফা পাহাড়ের চারপাশে পাখি উঠতেছে। তারা বুঝতে পারলো সাফার আশেপাশেই, মারওয়ার আশেপাশেই পানি আছে। ফারান উপত্যকা পার হয়ে তারা আসলো, এসে দেখলো সত্যি পানির একটি ঝর্ণা। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক বেহেশতি মহিলা, তার কোলে ফুটন্ত গোলাপের মতো সুন্দর একটা শিশু বাচ্চা। তারা অনুধাবন করতে পারল এই মহিলা কোনো সাধারণ নারী নন, আর সন্তানটাও সাধারণ কেউ নন। তারা এসে হাজেরাকে বললেন, মা, আমরা পানির তৃষ্ণায় মরে যাচ্ছি, আমাদের পানি শেষ হয়ে গেছে, আপনি অনুমতি দিলে আমরা এখান থেকে একটু পানি পান করে বাঁচতে চাই। তিনি বললেন, এই কূপ আমার না, এটা আল্লাহর, আল্লাহর বান্দাদের জন্য উন্মুক্ত আছে, পান করো। কয়েক ঢোক পানি পান করার সাথে সাথে সেই কবিলার ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তারা ভাবলো আবে হায়াত খাইলাম। সত্যি জমজম যে কি, বিজ্ঞানীরা এখনো চিন্তা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন লক্ষ লক্ষ গ্যালন পানি উঠছে জমজম কূপ থেকে, কোত্থেকে পানি আসে বিজ্ঞানীরা খুঁজেও পায় না। তবে ফ্রান্সের কিছু বিজ্ঞানী মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারাতে নন মুসলিমদের ঢোকা নিষেধ, মুসলিম বিজ্ঞানীদের মাধ্যমে অত্যাধুনিক ক্যামেরা নিচে পাঠিয়েছিল। ছবি উঠে এসেছে, জমজম কূপের তলায় একটি সাদা পাথর আছে, ওখানে লেখা আছে আল্লাহু, এই হা থেকে পানি বের হচ্ছে। আল্লাহু, হা অক্ষর থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। জমজম কোন সাধারণ পানি নয়। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা উ জমজমা লিমা শুরিবা, যে নিয়তে জমজম পান করা হবে নিয়তটা আল্লাহ পূরণ করে দিবে। যত বড় রোগ হোক, বালা হোক, মুসিবত হোক, মনের কষ্ট হোক, অশান্তি হোক, নিয়ত করে জমজম পান করলে সব ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জুরহাম কবিলা বলল, মা, আপনি তো একা ইয়ামানের, যদি অনুমতি দেন আমরা আপনার প্রতিবেশী হতে চাই। মা হাজেরা বললেন, হয়ে যাও। সাফা মারওয়ার চারপাশে তারা ঘর নির্মাণ করলো, খেজুর বাগান চাষ করলো, বসতি বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজধানী মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা মুকাররমা পৃথিবীর শ্রেষ্ঠ মহানগরীতে পরিণত হতে লাগলো। মক্কা, সুবহানাল্লাহ। পৃথিবীর রাজধানী কি? মক্কা। আপনি জানেন পৃথিবীর যে মানচিত্র করা হয়েছে, বুঝলেন, তা আগে ছিল দক্ষিণটা উপরে, উত্তর নিচে। মুসলিমরা যখন করেছিল তখনও দেখা গেছে মক্কা মাঝখানে পৃথিবীর। অমুসলিমরা এসে হিংসা করে উত্তর উপরে দিল, দক্ষিণ নিচে দিল, মেপে জুপে দেখে তবুও মক্কা মাঝখানে। মক্কা তো মাঝখানেই থাকবে, সারা দুনিয়ার রাজধানী মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ, যা আল্লাহর আকাশের নিচে সবচেয়ে পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র নগরী। বলেন সুবহানাল্লাহ। তবে তার চেয়েও ফজিলত বেশি আরবের সর্বশ্রেষ্ঠ জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর লাগার সাথে সাথেই মদিনাকে আল্লাহ মুনাওয়ারা করে দিয়েছেন, অর্থ নূরময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বারবার বলুন, বারবার।
বসতি বাড়তে লাগতো। ইসমাইল আলাইহিস সালাম বড় হচ্ছেন, এবার আসবে চূড়ান্ত পরীক্ষা। কি আসবে? আল্লাহর পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হতে হতে পাশ করতে লাগলেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'ই, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, কোন বর্ণনায় 7 বছর, কোন বর্ণনায় 12 বছর যখন তার বয়স, হযরত ইব্রাহিম ফিরে আসলেন। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো, প্রিয় বস্তু জবাই করো। সুবহানাল্লাহ। তিনি হযরত ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখি আমি আল্লাহর রেজামন্দির জন্য তোমাকে জবাই করছি, তোমার কি ইচ্ছা বলো। সন্তান জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহর হুকুম তৈরি, তোমার ছুরি তৈরি, আমার গর্দান তৈরি, যা হুকুম হয়েছে তা তুমি করে ফেলো। সুবহানাল্লাহ। যা হুকুম হয়েছে তা তুমি করে ফেলো। তারপরে ঘটনা আপনাদের জানা না, মুখস্থও আছে। তিনি মিনাতে নিয়ে গেলেন, জবাই করলেন, কিন্তু জবাই করতে পারলেন না, একটি পশমও কাটলো না। আল্লাহ আকাশ থেকে ডাক দিলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ, আর ইসমাইলকে কোরবানি করতে হবে না। আমি জান্নাত থেকে ফিদিয়া পাঠায় দিলাম, কোরবানি করে ইসমাইলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। এই সব পরীক্ষায় উত্তীর্ণ হবার কারণে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, তুমি সব পরীক্ষায় পাশ করেছো, এবার আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানায় দিব। তিনি হয়ে গেছেন আমাদের নেতা, ঠিক কিনা বলেন? পিতা অর্থে নেতা, পিতা অর্থে নেতা। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে ঈমানের পরীক্ষায়, ইসলামের পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের ব্যক্তি জীবন, আমাদের ধন দৌলত, সহায় সম্পদ, দল, নেতা, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে ঈমানকে, ইসলামকে, ঠিক কিনা বলেন? সেই পরীক্ষায় অনেকেই অকার্যকর হয়ে যায়। যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন আমরা অনেক ইসলামের পক্ষ নিতে পারি না, আমরা মতাদর্শের পক্ষ নিই, ঠিক কিনা বলেন? তা করা যাবে না। আল্লাহ যেন আমাদের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখন দোয়া করব, একটু দরুদ সালাম পড়ে নেব মহব্বতে। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন, মুনাজাতের আগে মন খুলে একটু দরুদ সালাম পড়ি, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু Salam
ختم الله به النبوة وحكم نبي بعده يا نبي হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া আছে এবং আরো বলেছেন এর সপক্ষে সহিহ হাদিস আছে। দেখুন, যে ব্যক্তি বলেছে তার এই সম্পর্কে ভালো ধারণা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এই ব্যাপারেই সহিহ হাদিস আছে। কথা বুঝতে পারছেন? একটি সহিহ হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে, যা বর্ণনা করেছেন ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম ইয়াকুন লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা'a শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা'a সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। তিনি যখন সূর্যের আলোতে দাঁড়াতেন তা আল্লাহ রাসূলের জিসিম মোবারকের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। যখন প্রদীপের সামনে দাঁড়াতেন তা আল্লাহ রাসূলের জিসিম মোবারকের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। এটা আব্দুর রাজ্জাক বুখারীর উস্তাদ তার মুসান্নাফে নকল করেছেন হাদিসটি। একই হাদিস খাসায়েস কুবরায় ইমাম জালালউদ্দিন সুয়ুতিও নকল করেছেন। এই ধরনের হাদিস ইমাম বাইহাকিও দালায়েলুন নবুওয়াতে উল্লেখ করেছেন। এটা সহিহ হাদিস। আর সেই মাওলানা ইমাম যে কথা বলেছে, যে হাদিসের কথা, হাদিসটা এসেছে দারিমিতে, কিন্তু হাদিসটা মওযু। হাদিসটা কি? কোন মওযু হাদিস দলিল হতে পারে না। জবাব পেয়েছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাতে নূর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সমাজ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই প্রশ্ন করেছে, চাঁদা উঠিয়ে গাড়ি ভাড়া করে মাজার জিয়ারতে যাওয়ার বৈধতা কি? না, একেবারে চাঁদা তুলে পয়সা জোগাড় করে দলবল নিয়ে মাজার জিয়ারত করতে যাওয়া, ওখানে কিছু সমস্যা থাকতে পারে। প্রথম সমস্যা, নারী পুরুষ একসাথে যায়, এতে পর্দা নষ্ট হয়। মাজার জিয়ারত নফল কাজ, পর্দা হইল ফরজ কাজ। তে নফল করতে যাইয়া ফরজ যায়, ঠিক কিনা? আর আপনার জিয়ারত করতে মন চায়, আপনি একা যে জিয়ারত করেন নাকি? কিন্তু আপনি যখন ঢোল পিটায় চাঁদা টাদা তুলে ড্যাগের উপর লাল কাপড় দিয়া যাবেন দল বেঁধে, বুঝছেন না? তখন তো নারী পুরুষ একসাথে বাসে উঠে না? এতে পর্দা লঙ্ঘন হয় না? তো মাজার জিয়ারত হচ্ছে, তাও যদি শরঈ পদ্ধতিতে কেউ করে, নফল কাজ। আর পর্দা কি? তো নফল করতে যে ফরজ গেল, এতে সওয়াব হবে না গুনাহ বেশি হবে? অতএব দল বেঁধে যাওয়ার দরকার নাই। আপনার মন চাচ্ছে আউলিয়া কেরামের জিয়ারত করবেন, আপনি একা যান, ঠিক কিনা? আপনার পয়সা আছে, আপনি হাইয়েস্ট ভাড়া করে যান। পয়সা নাই, ভিক্ষা করে টাকা তুলে যাওয়ার দরকার নেই, এটা ব্যবসা। এক বক্তা বলেছে, শরীয়তের অনেক নাজায়েজ বিষয় তরিকত হাকিকতে জায়েজ। নাউজুবিল্লাহ। এই বক্তা যে বক্তব্য দিয়েছে, এর জন্য শরীয়তের ভাষায় সে হচ্ছে মুলহিদ। কি? এক প্রকার নাস্তিক, এক প্রকার
শরীয়তে এমন কোনো নাজায়েজ নাই যা তরিকতে জায়েজ। বুঝেন না? শরীয়ত বাদ দিয়া তরিকত মারেফতের অস্তিত্বই পাবেন না। ইমাম সাহরওয়ার্দী বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, মারেফত তার মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হয় না, শরীয়ত ছাড়া তরিকত মারেফত হয় না। দুধে ভেজাল, মাখনে ভেজাল, ঠিক কিনা বলেন? শরীয়তও ভেজাল নাই, মারেফতেও ভেজাল নাই। অতএব শরীয়তে জায়েজ, মারেফতে না জায়েজ, শরীয়তে না জায়েজ, মারেফতে জায়েজ, এই কথা যারা বলে তারা মুলহিদ, জিন্দিক, ইসলামের শত্রু এবং চরম পর্যায়ের বেদাতি। তাদের কোনো কথায় বিশ্বাস করবেন না। এরা আরেকটা কথা বলে যে ভেদ আছে, ভেদ কি আছে? রাসূলুল্লাহর ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন ইসলাম রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যে দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। সেই দিন ইসলামে কোনো ছেদ নাই, ভেদ নাই। সুবহানাল্লাহ। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট আছে। পারিবারিক ভাবে ছেলে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার পর বিয়ে না হওয়া পর্যন্ত ওই ছেলে মেয়ে ফোনে কথা বলতে বা দেখা করতে পারবে না। এটা দেখা করা যেটা, এটা তো হারাম কাজ, পর্দার খেলাফ। আর ফোনে কথা বলা যেটা, সেটা তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? এই ফোনে কথা বলা আর দেখা, যেটাকে বলা হয় ডেটিং, এটা হচ্ছে দাওয়াই ইলা জিনা, জিনার দিকে ধাবিত করবে, ঠেলে দিবে, ঠিক কিনা? অতএব এই দেখা করা তো মোটেও যাবে না, এটা হারাম হবে, ঠিক কিনা? আর কথা বলাটা তাকওয়ার খেলাফ। কি হবে? করবেন না এগুলো। আর আপনারা মুরব্বীরা ডেট করে ছেলেদের সামনে মুলা ঝুলায় রাখবেন না। ডেটের দিন সরা কাবিন করায় ফেলবেন। তারপর ও তার বউ নিয়ে অনুষ্ঠানের আগে সুন্দরবনে যাক আর বান্দরবনে যাক। মুরব্বীও কয় ঠিক ঠিক। কথা বুঝতে পেরেছেন ভাই? মস্থির হয়ে গেল। বিয়েটাকে ইসলাম খুব সহজ করে দিয়েছে, আমরা কঠিন বানাইছি। বিয়ে কত সহজ জানেন? দুইজন সাক্ষী আছে, ছেলে মেয়ে বসে আছে। ছেলে মেয়েকে বলল, আমি তোমাকে বিয়ে করলাম। সাক্ষী দুইজন শুনলো, মেয়ে বলল রাজি আছি, বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে বিয়েটা হবে মাকরু তরিকায়। সুন্নাত হচ্ছে খুতবা হবে, ওলিমা হবে। রাসূলুল্লাহ বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো যদি একটা বকরি দিয়েও হয়। কি দিয়ে? আমাদের ওলিমা করতে হবে, ঠিক কি না? এবং তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলিনুন নিকাহা ওয়ালাউ বিদাফ, দফ বাজায় হইল বিয়ের কথা প্রকাশ করো। দফ আবার ঢোল বুঝেন না, দফ ভিন্ন জিনিস। আর দফ বাজানোকে হুকুম করা হয় নাই, তাকিদ দেওয়া হয়েছে, প্রয়োজনে দফ বাজাও, তারপর বিয়েটাকে গোপন রাখো না, প্রচার করো। কিন্তু মূল বিয়েটা কি? সহজ, ইজাব কবুল সাক্ষী। ইজাব কবুল সাক্ষী, বিয়ে হয়ে গেছে। আপনারা বিয়েটাকে কঠিন বানাইছেন। প্রথম হয় হলুদের অনুষ্ঠান, তারপর মরিচ, ঠিক কিনা? হলুদ মরিচের পর আরেকটা হয় ডিজে পার্টি। সাবধান, যেই বিয়েতে ডিজে পার্টি হবে, কোন আলেম সেই বিয়ে পড়াইতে যাওয়া জায়েজ হবে না। আলেমরা খেয়াল রাখবেন,
আপনার স্পষ্ট মসজিদে বলে দিবেন যে বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি হবে সেখানে বিয়ে পড়াতে যাবেন না। কোন একজন নামাজি বিয়ে খেতে যাবেন না, ওর বিয়ের খানা কাক শকুনে খায়, ঠিক কিনা? তাহলে পরবর্তীতে আর ডিজে পার্টি হবে না। ডিজে পার্টি করে গান বাদ্য করে বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে কলুষিত করে যারা, তারা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। বিয়ের অনুষ্ঠানে পটকা ফুটায়, এটা হিন্দুদের দেওয়ালি উৎসব থেকে এসেছে। এটা কি মুসলমানের কাজ? পটকার আওয়াজ কি? ওয়াজ মাহফিল রাতে হলে ওই যে কথিত নাস্তিকদের কানের পোকা যন্ত্রণা করে, বলে শব্দ দূষণ হয়, ও সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। পটকা ফুটায়, বিকট আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়, শিশুরা আটকে উঠে, হার্টের রোগী হার্ট অ্যাটাক করে মরে যায়, তাতে শব্দ দূষণ হয় না। মানে তাদের কাছে শব্দ দূষণ হয় না, শব্দ দূষণ হয় ওয়াজের মিষ্টি আওয়াজে, আল্লাহর কোরআনের স্বর্গীয় আওয়াজে শব্দ দূষণ খোঁজে যারা, ওরা সমাজে সবচেয়ে নিকৃষ্ট, তেলা পোকার মতো নিকৃষ্ট। ভালো জিনিসে তেলা পোকা যায় না, সবসময় ডাস্টবিনে দৌড়ায়, ঠিক কিনা? যেখানে ডিজে পার্টি হয় যাবেন না, মনে থাকবে? তাদেরকে বর্জন করবেন সামাজিকভাবে। মোবাইলে বিয়ে পড়ানো যাবে কিনা প্রশ্ন করছে। জি, মোবাইলে ফোনে বিয়ে জায়েজ আছে, তরিকাটা সুন্নতের খেলাফ, কোন রকম জায়েজ। তবে সাক্ষী 4 জন লাগবে, ছেলের কাছেও 2 জন, মেয়ের কাছেও 2 জন, বুঝতে পারছেন? আর প্রত্যেক সাক্ষী যেন ছেলে মেয়েকে চিনতে পারে। সবচেয়ে উত্তম হচ্ছে ছেলে দেশে আসার পর মেয়ের কাছে যাওয়ার আগে আরেকবার নিকাহটা দোহরায় নিবে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। যা নামাজে কাবা শরীফের ছবি যদি থাকে, নামাজ পড়া জায়েজ হবে কি? নামাজ পড়া তো জায়েজ হবে, কিন্তু আপনাকে আদব রক্ষা করতে হবে, সেই ছবিতে পা যেন না লাগে, গুনাহ হবে। আগামী 25 ফেব্রুয়ারি মধ্য বাউসিয়া পশ্চিম পাড়া বালুর মাঠে আমি ইনশাল্লাহ আসবো। চিনেন বাউসিয়া? আপনার চিনেন বাউসিয়া? যাওয়ার নিয়তটা আজকেই করে নেন, মরে গেলেও সওয়াব পাবে, ঠিক কিনা? প্রত্যেকে নিয়ত করেন 25 ফেব্রুয়ারি বাউসিয়ার মাহফিলে। তবে আমি এত বেশি রাতে আসবো না, 8টার পর থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে বেশি রাতে আসাতে আপনাদের একটু কষ্ট হয়ে গেছে। না, সবার হয় নাই, কিছু মানুষের তো হবে, যাদের ভাবনা ছিল আমি আসার পর বসবো, তাদের জন্য কষ্ট হয়ে গেছে। আগামী বছর মাহফিলটা হোক, আপনারা চান? তাহলে কমিটিকে আর্থিক সহযোগিতা আপনাদের করতে হবে। আর চেয়ারম্যান আবু তালেব ভুইয়া সাহেব যেখানে আছে, ওখানে আমি মনে করি না আমাকে কালেকশন করে দিতে হবে। মাহফিলের সমস্ত দায় দায়িত্ব আমি আবু তালেব চেয়ারম্যান সাহেবকে দিয়ে যাচ্ছি। আপনারা কি বলেন? আপনি হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ, উনি হাত জোর করে বললেন তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আগামী বছর মাহফিলের সকল ব্যবস্থা তিনি করবেন তার সহযোগীদেরকে নিয়ে। নাজাম ভুইয়া খুশি আছে? চাচা ভাতিজা যেখানে আছে চিন্তাই তো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত গজারিয়া থানা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। যুবক একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। মালিক একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেড়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কোরআনের তাফসীরের বরকতে আল্লাহ ওই সব বাবা মার কবর আযাব তুমি মাফ করে দাও। মালিক এখানে এমনও যুবক বসে আছেন বাবা মা বেঁচে থাকতে কোনো কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারে নাই, দুঃখিনী মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারে নাই। এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাবাও বেঁচে নাই, ঘরে মাও বেঁচে নাই। চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আমার যত যুবক বন্ধু হাত তুলেছেন আল্লাহ তাদের সবার পিতা মাতার কবর আযাব মাফ করে দাও, আর কবরগুলোকে তুমি জান্নাতের গুলিস্তান বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, আল্লাহ তাআলা পরকালে নাজাতের মতো কবরে বাঁচার মতো জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য এমন কোন আমল নাই, পুঁজি নাই তোমার সামনে তুলে ধরতে পারি। কিন্তু রব্বুল আলামিন বুক ভরা আশা আছে আমরা তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার হাবিবের জুতা মোবারকের সদকায় আমাদের সবার জীবনের সব গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্ট সব দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার দিয়ে দাও, ঘরে বাহিরে সুখ ও শান্তি দিয়ে দাও। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ গজারিয়া থানার যারা পরিশ্রম করেছে, উপস্থিত হয়েছে শোনার জন্য, উপস্থিত হয়েছে নৈতিকভাবে আর্থিকভাবে তারা সহযোগিতা করেছে, আয়োজন করেছে, যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের জানমালের হেফাজতের দায়িত্ব তোমার হাতে তুলে নাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে সফলতা দাও। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত সংগঠনের মহব্বত তাদের অন্তরে তুমি পয়দা করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে
কাল কিয়ামতের দিন আমাদের সবার নাজাতের জন্য মাহফিলটারে তুমি ওসিলা বানায় দিও। اللهم انصرنا على القوم الكافرين المرتدين المخزلين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من انكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نور قلوبنا وشرح صدورنا وبيض وجوهنا وثبت أقدامنا يا مثبت الأقدام ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দিই اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين আমার লিখিত কিতাব যেটা দ্বিতীয় সংস্করণ বের হয়েছে দারসুল হাদিস এটা আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি আমিন আজে বাজে পোস্ট শেয়ার করতে পারেন ভালো পোস্ট পারেন না এটাই শেয়ার করুন অন্যদের পড়ার সুযোগ দিন দ্বীনের পথে সবাইকে দাওয়াত দিন ইনশাআল্লাহ ইসলামের বিজয় চিরদিন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন